হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ট্রিক্স দেব, যেই ট্রিক্সটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ফোন, আপনারা যে কোনো ফোন আপনারা ইউজ করেন না কেন, সব ফোনই আপনারা ফাস্টে কাজ করতে পারবেন এবং কি আপনাদের ফোন কখনোই স্লো কাজ করবে না এবং কি হ্যাং হবে না, ল্যাগ করবে না, কোনো প্রকার সমস্যা হবে না। সো আপনাদের এমন কিছু টিপস দেবো, এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ফোন 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ফোন কোনো সময় স্লো কাজ করবে না এবং কি কোনো সময় ল্যাগ করবে না, হ্যাং করবে না, কোনো প্রকার সমস্যা হবে না। সো আপনাদের আজকের টিপসটা হচ্ছে যে আপনাদের ফোন কীভাবে আপনারা ফাস্ট করবেন এবং কি ফাস্ট চালাবেন। সো আপনাদের আমি কিছু টিপস দেবো, এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ফোন 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা ফোনগুলো ফাস্টে আপনারা কাজ করতে পারবেন এবং কি আপনাদের ফোন কখনোই স্লো কাজ করবে না। সো সেই টিপসগুলো কী এবং কি সেই টিপসগুলো আপনারা কীভাবে করবেন এবং কি আপনাদের আমি সব কিছু দেখিয়ে দেবো এবং কি সব কিছু ক্লিয়ার করে দেবো। সো সেজন্য আপনাদের ভিডিওটা অনেকটাই আপনারা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং কি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবং ভিডিও শুরু করার আগে একটা কথা না বলে না, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, দেখবেন ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আর বেশি কথা বাড়াবো না, এখান থেকে চলে যাব যেই টিপসটা আপনাদের আমি দেবো প্রথম, সেই টিপসে চলে যাব। সো প্রথমে আপনাদের যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনাদের ফোনের যে কোনো অপ্রয়োজনীয় অ্যাপস, যা আপনাদের ফোনের যে অ্যাপসগুলো আপনাদের কখনোই কাজে লাগে না এবং কি অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে, অপ্রয়োজন ছাড়া যে অ্যাপসগুলো আছে আপনাদের ফোনে, সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দিবেন। সো যেমন ধরেন আপনাদের ফোনে এমন কোনো অ্যাপস আছে, সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দিবেন। ধরেন আপনারা যে অ্যাপসগুলো মাসে একবারও ব্যবহার করেন না, সেই ধরনের অ্যাপস আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারেন। সো আপনাদের ফোনে কিন্তু এমন কোনো অ্যাপস আছে আপনারা সেই অ্যাপসগুলো আপনারা কখনোই ব্যবহার করেন না, শুধু ইনস্টল করে রেখে দিয়েছেন, সেই অ্যাপসগুলো আপনারা আনইনস্টল করে দিবেন। সো আনইনস্টল করে দিলে কী হবে, আপনাদের ফোনটা ফাস্ট কাজ করবে এবং কি আপনাদের ফোনের যে মেমোরিটা আছে, ইন্টারনাল স্টোরেজটা আছে, সেই ইন্টারনাল স্টোরেজটা আপনাদের ফাঁকা হবে এবং কি আপনাদের ফোন মেমোরিটা খুব ফাস্ট কাজ করবে। সো আপনারা এইভাবে আপনারা প্রথম টিপস। আপনাদের দ্বিতীয় যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ যতটা খুশি যতটা সম্ভব ফাঁকা রাখবেন এবং খালি রাখবেন। সো আপনাদের ইন্টারনাল স্টোরেজ যা আছে সেটা আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজটা আপনারা সবসময় খালি রাখার চেষ্টা করবেন এবং আপনাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজটা আছে সেটা আপনারা সবসময় 50%-এর নিচে খালি রাখার চেষ্টা করবেন এবং কি আপনাদের ফোনের যে ফোন মেমোরি যেটা বলি আমরা, সেই ফোন মেমোরিটা আপনারা সবসময় খালি রাখবেন এবং কি ফোন মেমোরিটা আপনারা কখনোই করবেন না, মানে আপনারা কখনোই ফুল করবেন না। ফুল করলে আপনাদের ফোনের অপারেটিং সিস্টেমটা আপনাদের ফোনের খুব স্লো কাজ করে এবং কি আপনাদের ফোনটা স্লো হয়ে যায়। সো আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় টিপস। এবং কি তৃতীয় যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনাদের ফোনের মেমোরি কার্ড, আপনাদের ফোনে মেমোরি কার্ড ব্যবহার করেন এবং কি আপনাদের ফোনের এইচডি কার্ড ব্যবহার করবেন। সো আপনাদের ফোনে আপনারা ভালো মানের একটা এইচডি কার্ড ব্যবহার করবেন। সো আপনারা এইচডি কার্ড ব্যবহার করলে কী হবে, আপনাদের ফোনটা ফাস্ট কাজ করা শুরু করবে এবং কি আপনাদের ফোনের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনারা চাইলে ব্যাকআপ হিসেবে আপনারা সেই এইচডি কার্ডে রাখতে পারবেন এবং কি আপনাদের ফোন মেমোরিটা কিন্তু ফুল হওয়ার ভয় থাকবে না। সো আপনারা ভালো মানের একটা এইচডি কার্ড মেমোরি আপনারা আপনাদের ফোনে ব্যবহার করার চেষ্টা করবেন এবং কি ভালো মানের একটা এইচডি কার্ড আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। সেই এইচডি কার্ডের জন্য স্পিডটা হাই হয় এবং কি স্পিডটা যেন স্লো না হয়। তো আপনারা ভালো মানের একটা এইচডি কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনারা খুব ভালো মানের একটা এইচডি কার্ড আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। সো আপনাদের ফোনের এগুলো তৃতীয় কাজ। আপনাদের চতুর্থ যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনারা টাস্ক ম্যানেজার আপনারা ক্লিয়ার কম করুন। সো আপনারা টাস্ক ম্যানেজার কি? সো আপনারা টাস্ক ম্যানেজার হচ্ছে, দেখেন আমি এখানে এই পাশের বাটনটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে আমার ইগুলো আসবে, যে অ্যাপসগুলো আসবে, আপনাদের আমি অ্যাপসটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা যদি আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেন তাহলে আপনাদের অ্যাপসগুলো কিন্তু আবার ফেরত, মানে প্রথম থেকে কিন্তু আবার অ্যাপসগুলো আপনাদের লোড নিবে। সো আপনারা এই টাস্ক ম্যানেজারটা আপনারা কম ক্লিয়ার করবেন এবং কি আপনারা যদি এটা কম ক্লিয়ার করেন তাহলে আপনাদের ফোনটা কাজ কিন্তু খুব স্লোতে করবে। সো আপনারা এটা কখনোই ক্লিয়ার করবেন না। সো ক্লিয়ার করলে আপনারা 2-1 বার ক্লিয়ার করতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিয়ার করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। সো আপনারা এটা কম ক্লিয়ার করার চেষ্টা করবেন। সো আপনারা এটা যদি কম ক্লিয়ার করেন তাহলে আপনাদের ফোনটা ফাস্ট কাজ করবে। এবং আপনাদের শেষ যে টিপসটা দেবো সেটা হচ্ছে আপনাদের ফোনের অ্যাপস, আপনাদের ফোনের অপারেটিং সিস্টেম এবং কি অ্যাপস আপডেট করবেন। সো আপনাদের ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপস আপডেট করুন। সো আপনাদের ফোনের যখনই কোনো আপডেট আসুক না কেন আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের ফোনের আপডেট করে নেবেন। সো আপনাদের ফোনের যে কোনো আপডেট আসুক না কেন আপনারা এইগুলো আপডেট করে নেবেন। সো আপনাদের ফোনের অনেক সময় কিন্তু আপনাদের ফোন গেলে আপডেট আসে। সো আপনারা ফোনগুলো খুব সহজে আপনারা চাইলে আপডেট করবেন এবং কি আপনারা যদি আপডেট করতে না পারেন আপনারা ইউটিউবে সার্চ দিবেন, অনেক
আপডেটের ভিডিও পেয়ে যাবেন, আপনারা ফোনগুলো আপডেট করে নেবেন। সো আপনারা সেটিংসে চলে আসবেন, সেটিংসে আসার পর আপনারা এখান থেকে সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটিতে যাওয়ার পর আপনারা এখান থেকে আপডেট লেখা দেখতে পারবেন। সো আপনারা সেখান থেকে আপডেট করে নেবেন। সো আপনারা সেখানে গেলে দেখতে পারবেন আপনাদের ফোনটা কি আপডেট এসেছে কি না আসে নাই। তো তারপরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের যে কোনো অ্যাপস আপনারা আপডেট করে নেবেন। সো আপনাদের ফোনের অ্যাপস আপডেট করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে প্লে স্টোরের 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা মাই অ্যাপস অ্যান্ড গেমস সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপডেট লেখা আছে, আপনারা এখান থেকে সিম্পলি আপনারা সেই অ্যাপসগুলো আপডেট করে নেবেন। সো আপনারা আপডেট করলে আপনাদের ফোনটা কখনোই স্লো কাজ করবে না। দেখতে পাচ্ছেন আপনাদের ফোনটা এখান থেকে আপনারা আপডেট করে নিতে পারবেন, সব অ্যাপসগুলো আপনারা এখানে আসলে আপডেট করে নিতে পারবেন। সো আপনারা এই 5টি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ফোন কখনোই হ্যাং করবে না, ল্যাগ করবে না, স্লো হবে না। সো আপনাদের ফোন যদি এখন আপনারা বলতে পারেন যে এগুলো করার পরে যদি আমাদের ফোন কাজ যদি না করে এবং কি হ্যাং যদি হয়, তাহলে ল্যাগ যদি করে, তাহলে আপনারা কী করবেন? সো তাহলে আমরা কী করব? সো আপনাদের সেই টিপসটা হচ্ছে আপনাদের ফোনটা চেঞ্জ করতে হবে এবং আপনাদের ফোনটা পাল্টাতে হবে। তাহলে আপনাদের নতুন একটা ফোন নিতে হবে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের ফোনের যদি এই কাজগুলো করার পরে যদি আপনাদের ফোন না করে, তো আপনাদের ফোনটা যদি স্লো হয়ে যায়, তাহলে আপনারা কী করবেন? আপনাদের ফোনটাই চেঞ্জ করে নেবেন। তাহলে আপনারা নতুন একটা ফোন নেবেন, অথবা আপনারা অন্য একটা ফোন আপনারা ইউজ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী কাজ করলে আপনাদের ফোন হবে, রানিং কাজ করবে এবং কি হ্যাং করবে না, ল্যাগ করবে না, স্লো কাজ করবে না। সো আপনাদের যেই টিপসগুলো দিলাম, এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ফোনটা 100% আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। সো আপনাদের ফোন স্লো কাজ করবে না এবং কি হ্যাং করবে না। এবং কি আপনাদের ফোন যদি এটা করার পরে যদি আপনাদের ফোন স্লো কাজ করে, তাহলে আপনারা কী করবেন? আপনাদের ফোনটাই আপনারা চেঞ্জ করে নেবেন এবং কি বুঝতে পারবেন যে আপনাদের ফোনের আর কোলাইতে পারতেছে না এবং কি আপনাদের ফোনটা আর হার্ডে কোলাইতে পারতেছে না। তারপরে আপনারা কী করবেন? আপনাদের ফোনটা চেঞ্জ করে নেবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কী করলে আপনাদের ফোনটা হবে। তো আর কথা বাড়াবো না, ভিডিও আমি এখানে শেষ করব। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, দেখবেন ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।